দেখব যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের একটু মজার ট্রিক্স, যেটা আসলে একটু অনেকটা অ্যাডভান্স লেভেলের সার্চ করে আমরা কীভাবে ইনফরমেশনগুলো বের করতে পারি। কারণ এর আগেও আমরা অনেকগুলো ব্যাপার দেখেছি, এর আগে একটা ব্যাপার দেখেছি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার নিয়ে। সো আজকে আমি যেটা করবো সেটা প্রথমে আমরা ডায়নালিস্টে আমরা যাই, ঠিক আছে? ডায়নালিস্ট এটাতে আসার পরে জাস্ট আমরা এটাতে লগ ইন করি। আচ্ছা, যেহেতু আমরা একটা লগ ইন অবস্থায় আছে, সো আমরা আজকে টিপস অ্যান্ড ট্রিক্স শিখবো। প্রথমে ধরেন আমরা এখানে তো ইনস্টাগ্রামের যেহেতু অ্যাডভান্স লেভেল ব্যাপারটা দেখবো, এখান থেকে কিওয়ার্ড অথবা নিশ ব্যাপারটা যদি আমাদেরকে ক্লায়েন্ট বলে দেয়, ঠিক আছে? এখন কিওয়ার্ড এখান থেকে আমরা যদি লিখি কিওয়ার্ড অথবা নিশ, এখন এটা ধরেন আমাদেরকে বলে দিল, তারপরে ফলোয়ার্স পাই সংখ্যা এটা আমাকে বলে দিবে। এখন কিওয়ার্ড অথবা নিশ কী হতে পারে? এখন আমরা যেটা দেখছিলাম ওয়েট লস নিয়ে, ওয়েট লস তাই না? তাহলে আমরা এই ব্যাপারটাই দেখব, ওয়েট লস। তাহলে ফলোয়ার্স ধরেন আপনার 5,000-এর ওপর আমাদের ইনফরমেশনগুলো বের করে দিতে হবে। তা ফলোয়ার এটা বের করে দিতে হবে। এখন 3 নম্বর আমাদের যেটা বের করে দিতে হবে লোকেশন অনুযায়ী। এখন এর আগে তো আমরা এরকম লোকেশন অনুযায়ী সার্চ করি নাই, ঠিক আছে? লোকেশন যদি ধরেন ফলোয়ার্স ধরেন 5K-র ওপর, 5K ওভার আমরা যদি এই ব্যাপারটা লিখি, এবং লোকেশন ধরেন আপনার কোনো একটা সিটি হতে পারে। এখন এখানে আমরা যদি craigslist.org-র মধ্যে আসি, আপনারা দেখতে পারবেন এখানে ইউএসএর যে ব্যাপারগুলো আছে। আমরা জাস্ট একটু আসি, এটাকে লগ আউট করার পর এখানে হক্স ভিপিএনটা কি ইনস্টল আছে একটু দেখে নিতে হবে। হক্স ভিপিএনটা নাই। আচ্ছা, আমরা ধরেন নিউ ইয়র্ক সিটি অফ, আমরা যদি লিখি সিটি অফ নিউ ইয়র্ক, আমরা জাস্ট সিটি অফ নিউ ইয়র্কের মধ্যে যদি সার্চ করি, তাহলে এখান থেকে দেখেন, বা অন্য যদি আমরা সিটিকে টার্গেট করি, ধরেন ক্যালিফোর্নিয়া, সিটি অফ ক্যালিফোর্নিয়া, আচ্ছা ক্যালিফোর্নিয়া, জাস্ট আমি সার্চ করলাম, চলে আসলো। আচ্ছা, তাহলে ক্যালিফোর্নিয়া স্টেট, এই স্টেটের মধ্যে কি আছে, এগুলো সবগুলো সিটি আছে। সো এটাকে আমাকে সার্চ করার ক্ষেত্রে আমাকে এটা অনেক বেশি হেল্পফুল করবে। সেক্ষেত্রে আমি এটাকে এইভাবে সার্চ করব। লোকেশনটাকে কীভাবে সার্চ করব? ধরেন আমাকে স্পেসিফিক বলে দিছে ক্যালিফোর্নিয়ার মধ্যে তো অনেকগুলো সিটি আছে। সো এটাকে তখন আমাকে সার্চ করতে হবে সিটি অফ ক্যালিফোর্নিয়া দিয়ে সার্চ করতে হবে। তখন আমি ক্যালিফোর্নিয়া স্টেটের মধ্যে অনেকগুলো সিটি আছে, এগুলোকে আমাকে কাজে লাগাইতে হবে। দ্যাটস ইট, এটাই। আচ্ছা, তারপরে আমার যেটা লাগবে এঙ্গেজমেন্ট রেশিও। আচ্ছা, এঙ্গেজমেন্ট রেশিও ধরেন 3%, ঠিক আছে? 3% ওভার, মানে 3%-এর বেশি। তাহলে আমাকে এইভাবে কি কখনো আপনারা সার্চ করেছেন? না, আমরা যেহেতু একটা পর্বে দেখেছি ওটা অনেক ইজি ট্রিক্স ছিল, কিন্তু এই ট্রিক্সটা কোনো একটা লোকেশন অনুযায়ী যদি আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার যদি খুঁজতে চাই, তাহলে আমাদের সেক্ষেত্রে অনেক বেশি হার্ড হয়ে যাচ্ছে, তাই না ব্যাপারটা? তো এইটা আমরা খুঁজবো। তার আগে আমাদের প্রথমে গুগল ড্রাইভ যে অপশনটা আছে এটাকে অন করে নিতে হবে। গুগল ড্রাইভ আসার পর এইটাতেই আসি, এগুলো আগের যতগুলো প্রজেক্ট আছে সেগুলোকে আমরা কেটে দিই। আচ্ছা, আগের সবগুলো প্রজেক্ট আমরা কেটে দিলাম। এখন আমরা এখান থেকে এই কয়েকটা বিষয় বের করব, ঠিক আগের মতোই। তা এর জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট আপনার প্রথমে একটা প্যাটার্ন ইউজ করতে হবে। প্যাটার্নটা হলো এইরকম, এটা হলো অ্যাডভান্স লেভেল একটা ট্রিক্স। সো এই সার্চ প্যাটার্নটাকে কাজে লাগাইয়া আমরা একবারে ইনফরমেশনগুলো বের করব। তো এর জন্য আপনাদের এইটাকে পুরোটাকে কপি করতে হবে। কপি করার পর এই যে আপনার ওয়েব বার যে দেখতে পাচ্ছেন, সেই ওয়েব বারে পেস্ট করতে হবে। ওয়েব বারে পেস্ট করার পর এখান থেকে কিওয়ার্ড, তাহলে আমাদের কিওয়ার্ড ধরেন ক্লায়েন্ট দিয়েছে কোনটা, ওয়েট লস। সো ওয়েট লস কিওয়ার্ডটা যেহেতু দিয়েছে, এটাকে কপি করতে হবে। কপি করার পর এই যে কিওয়ার্ডের ঘরে শুধুমাত্র কিওয়ার্ডটাকে পরিবর্তন করে নেবেন। আর লোকেশন, এখন লোকেশন আমাদের শুধুমাত্র বলেছে ক্যালিফোর্নিয়া স্টেট। তো ক্যালিফোর্নিয়া যখন যদি স্টেট বলে থাকে, তাহলে এখান থেকে, আচ্ছা এইটা এরকমই থাক, এটাতে ক্লিক করি, এইটাকে প্রথমে নিয়ে আসি,
এখন এখান থেকে লস অ্যাঞ্জেলিস, তা লস অ্যাঞ্জেলিস কি একটা, এখান থেকে প্রথমে লস অ্যাঞ্জেলিসে ক্লিক করতে হবে, লস অ্যাঞ্জেলিসটা এখানে সেট করতে হবে, এই যে কোথায় লোকেশন নামে যে অপশনটা আছে এখানে করার পর আমরা ইন্টার বাটন ক্লিক করতে হবে। এখন এখানে আমরা এই লস অ্যাঞ্জেলিসের মধ্যে কয়টা অপশন পেলাম, 2টা অপশন পাইছি, তাই না? 2টা অপশন আমরা ইনস্টাগ্রাম দেখেন অ্যাকাউন্টটা পে করে ফেলছি, এরা ওয়েট লস নিয়ে কাজ করতেছে। এখন এখানে জাস্ট এই যে দেখেন, আমরা যদি একটু দেখি লস অ্যাঞ্জেলিস ক্যালিফোর্নিয়া, আমরা এটাতে ক্লিক করি, আর একটা দেখেন লস অ্যাঞ্জেলিস, এই একই ব্যাপার 2টা প্রোফাইলই আসছে, তাই না? দেখেন তো একই ব্যাপার। সো এখান থেকে আমরা একটাই ইনফরমেশন শুধুমাত্র বের করতে পারলাম। এখন এটাকে আমরা প্রথমে কালেক্ট করি, এই যে এটাকে নিয়ে নিলাম, এটাকে নেওয়ার পর আপনাকে নিতে হবে এই যে ইউজার নেম, এই ইউজার নেমটাকে পেস্ট করে দিলাম। এখন এখানে ফলোয়ার্সের যে সংখ্যা এটা আমাদের নিতে হবে, এখান থেকে ফলোয়ার্স যে অপশনটা আছে এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, দ্যাটস ইট। এখন এনগেজমেন্ট বের করতে হবে, ইমেল বের করতে হবে, তাই ইমেল এখানে কি দেওয়া আছে, যেহেতু দেওয়া নেই এখান থেকে আমরা নিচ্ছি না। আর এনগেজমেন্ট আমরা এক ক্লিকে বের করতে পারবো, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এটাকে আমরা কেটে দিই। এখন এখানে শুধুমাত্র আমরা একটা জিনিসের পরিবর্তন করব, আমরা লস অ্যাঞ্জেলিস দিয়েছিলাম, এখানে ব্যাক করব, এখান থেকে দেখেন এই সেন ডিগো যে ব্যাপারটা আছে এইটাকে এবার কপি করব, কপি করার পর এই লস অ্যাঞ্জেলিসটা শুধুমাত্র আমি এখান থেকে সিলেকশন করার পর এটা কন্ট্রোল ভিতে পেস্ট করার পর আমি ইন্টার চাপলাম। তারপরে এইটার মধ্যে কোনো কিছু ব্যাপার নাই, ওকে। তা এইটা যদি না থাকে, আচ্ছা ওয়েট লস এখানে স্পেলিংটা ভুল আছে, এখন দেখেন স্পেলিং আসলে ভুল থাকার কারণে আমাদের কিন্তু এখানে হচ্ছিল না। এখন আমরা এখান থেকে দেখেন ওই সিটির মধ্যে অনেকগুলো ডেটা পেয়ে যাচ্ছি, দেখেন একটা শুধুমাত্র সার্চ টেকনিক ইউজ করার পরে। সো আমরা প্রথম থেকে শুরু করি, এইটাকে নিয়ে নিচ্ছি, এইটাকে নেওয়ার পর এখানে পেস্ট করি, পেস্ট করার পর এখানে দেখেন ফলোয়ার সংখ্যা কত, 18, এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে নিয়ে নেওয়া শেষ। আর তারপরে এনার্জি ইউজার নেম সেটাকে জাস্ট কপি করেন, আর এখানে দেখেন কোনো ইমেল নাই, সো এটাকে আমরা নিচ্ছি না, এখান থেকে আমরা এটাকে কেটে দিই। আচ্ছা, আমরা নেক্সট আসি, ধরেন এইটাতে ফলোয়ার্স এইটা, কিন্তু আমাদের আসলে যদি টার্গেট করে যদি আমাদের, যেহেতু আমরা প্রথমেই নোট করেছিলাম 5K ওভার, তাহলে আমাদের এখানে এটা কিন্তু চলবে না, তাহলে সেক্ষেত্রে এটাকে বাদ দেন, এইটা চলবে, ঠিক আছে না? আচ্ছা, এইটাকে নিয়ে নেন, ইনার প্রোফাইল লিঙ্ক এইটা। আচ্ছা, তাহলে এইটার পরে আমরা যে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে বা আইডিটা আছে সেটাকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পর ইনার ফলোয়ার্স আমরা যদি দেখি তাহলে 9400, জাস্ট এটাকে নিয়ে নিই। আর এনগেজমেন্টগুলো আমি একবারে বের করবো, কারণ এভাবে যদি বের করি তাহলে আমার ক্ষেত্রে অসুবিধা হবে এবং আপনাদের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে, কারণ আমরা কাজগুলোকে যেন একবারে ফাস্ট করতে পারি। আমি যেভাবে ক্লায়েন্টের জন্য কাজগুলো করে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক একই প্রসেসে আপনারাও করে দেখাতে পারবেন, ঠিক আছে? এটা নিয়ে শুধু প্র্যাকটিস করতে হবে। এখন এখানে আসার পর এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর এখানে দেখেন 2900 ফলোয়ার, সেটাকে নেওয়া যাবে না, তারপরে এটাকে নেওয়া যাচ্ছে না, এখানে 1,24,000 এই এফএল। এখন এই এফএলটা হলো আমরা, এটা হলো লিভিং এইটার মধ্যে, ঠিক আছে? সো এইটাকে আমরা নিয়ে নিচ্ছি, কপি করে পেস্ট দিয়ে দিচ্ছি, আর লিঙ্কটা এই যে এইটা কপি করে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমাদের যেটা দেখেন ফলোয়ার্সের সংখ্যা যদি আমরা দেখি 1,24,000। সো ফলোয়ার যেহেতু 1,24,000 আছে, সো এটাকে নিয়ে নেন, ওকে। এখান থেকে নেওয়ার পরে মিডলে ক্লিক করেন। আচ্ছা, আমরা এখন এইটা দেখি, এটা দেখেন এইটাও কিন্তু সেন্ডিগের মধ্যে ওয়েট লস নিয়ে 127টা, এইটাকে নেওয়া যাচ্ছে না, তার মানে আপনাকে এইভাবে খুঁজে শুধুমাত্র বের করতে হবে। এটাকে আসছেন দেখেন, এটা 17,000, এটা আপনি নিতে পারবেন। এরপরে আবার আমাদের এগুলো প্রোফাইল জাস্টিফাই করার পর আবার আমাদের এঙ্গেজমেন্ট এখান থেকে অনেক কম বেশি হতে পারে। তো প্রথমে ইউজার নেমটাকে নিয়ে নেন, ইউজার নেম, তারপর ইনস্টাগ্রাম আইডি, তারপর এখান থেকে দেখেন কত আছে 17,400,
সো এটাকে নিয়ে নিচ্ছি, আর আপাতত কিছু নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর এখান থেকে আমি এই জিনিসটাকে একদম মিডলে রাখি, তাহলে এটা সুবিধা হবে। আর নেমের ক্ষেত্রে এরকমই থাকে, এঙ্গেজমেন্টটা শুধুমাত্র মাঝখানে রাখবো, এঙ্গেজমেন্টটাকে আমি জাস্ট আগে থেকে সেট করে রাখি, দ্যাটস ইট। এটা না, এখন এইটা আছে দেখেন, এইটা আবার মোটামুটি অনেক। ইউজার নেমটা নিয়ে নেন, তারপর লিঙ্কটাকে নিয়ে নিই, আর ফলোয়ার্স আমরা যদি হিসাব করি তাহলে দেখেন এটা 4 লাখ 4.5 লাখের মতো ফলোয়ার চলে আছে। সো এটাকে আমরা নিয়ে নিই কপি করে, ওকে। এখন এঙ্গেজমেন্টগুলো আমাকে এভাবে ধরেন আপনারা খুঁজবেন। এখন এখানে আসার পর এটাকে ব্যাক করেন। এখন এই সিটিটার মধ্যে খুঁজি সান ফ্রান্সিসকো, এই শুধুমাত্র এই যে ব্যাপারটার মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র সিটিটাকে পরিবর্তন করে দিলাম। তারপর আবার আমরা কিছু ইনস্টাগ্রাম ডেটা বা তথ্যগুলো পেয়ে যাব, এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে। এখানে দেখেন ফলোয়ার সংখ্যা কত, এটাকে নেওয়া যাবে না, এটা ফলোয়ার সংখ্যা কত, এটাকেও নেওয়া যাবে না। সো আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে, এভাবে খুঁজে আমাদের বের করতে হবে, দ্যাটস ইট। এখন এঙ্গেজমেন্ট বের করার জন্য আমরা সোশ্যাল ব্লেড যে অপশনটা ছিল, সোশ্যাল ব্লেড, সেই সোশ্যাল ব্লেডে আসার পরে আমরা জাস্ট সোশ্যাল ব্লেডে ক্লিক করছি। এখান থেকে শুধুমাত্র এই যে ইউজার নেমটা যেটা আছে এটাকে জাস্ট সার্চ করব। আচ্ছা, এখানে সার্চ করার জন্য আমাদের এই যে ইউটিউব থেকে এখান থেকে ইনস্টাগ্রাম যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, করার পর এখন সার্চ করতে হবে। তাহলে দেখেন এই ইনফরমেশনগুলো কীভাবে বের হয়। এই যে এঙ্গেজমেন্ট এইটা কত, যেটা আমাদের এখানে যেটা আমরা 3% যদি ক্লায়েন্ট যদি বলে দেয় ওভার, তাহলে আপনার 3% বেশি এটাকে নেওয়া যাবে না। এটা যতই আপনার ফলোয়ার সংখ্যা এত বেশি থাকুক কোনো সমস্যা নেই। তার মানে আপনি যদি 30টা ইনফরমেশন দেন, এখানে মিনিমাম 50-60টা ইনফরমেশন আগে ডাটাগুলো বের করতে হবে, তারপরে এঙ্গেজমেন্টগুলো ধামাধাম দেখবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে। এখানে জাস্ট সার্চ করেন, আর কপি, এখান থেকে আমি কপি করি, পেস্ট করি, সার্চ করি। এইটা এঙ্গেজমেন্ট ভালো আছে, এটা 3-এর উপর আছে, তাহলে এইটাকে নেওয়া যাবে, জাস্ট এই যে এঙ্গেজমেন্ট এইটা। আর যেটা নেওয়া যাবে না সেটা একদম এখান থেকে আপনি দেখেন রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে রিমুভ না ডিলেট রো, এই যে দ্যাটস ইট, আর কিচ্ছু না। তাহলে এইটাকে আবার সার্চ করি, জাস্ট ক্লিক সার্চ। এইটাকে ধরেন 2.71, এটাকে আপাতত নিচ্ছি, কিন্তু এটা আসলে নেওয়া যাবে না। তারপরে আমি যদি নেক্সট একটা দেখি, এইটা 26, এটা নেওয়া যাবে না, এটা একেবারেই কম। সো এখান থেকে তখন আপনাকে ক্লিক করে ডিলেট রো, ইজি প্রসেস। সো এর মতো ইজি কাজ আর কোথাও পাবেন কিনা জানি না, এটাও খুব বেশি দেখেন নাই, 23%। সো এটাকেও নেওয়া যাচ্ছে না। এভাবে আপনাকে শুধুমাত্র একটু পরিশ্রম করে কাজটা কমপ্লিট করতে হবে। জাস্ট কাজের প্যাটার্ন যদি আমি আপনাকে বলি তাহলে খুবই ইজি ব্যাপার, ঠিক আছে, খুবই সহজ এই কাজটা। সো এইভাবে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাডভান্স লেভেল সার্চ করে বা ট্রিক্সটাকে অবলম্বনে কাজে লাগিয়ে আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন। তা আশা করি আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার পার্ট 2-তে আপনাকে আমি ভালোভাবে বুঝাইতে পারছি আমরা কী নিয়ে কাজ করতেছি এবং অ্যাডভান্স ট্রিক্সটা কি। দ্যাটস এতটুকুই। ধন্যবাদ সবাইকে।